রমজানের পণ্য বিপুল পরিমাণে আমদানি হলেও বাজারে দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে ছোলা ও ডালের দামও। ব্যবসায়ীরা বলছেন, সময় মতো পণ্য খালাস না হওয়া এবং নির্বাচনের ছুটিতে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহের সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। যদিও চাহিদার তুলনায় পণ্যের মজুদ বেশি রয়েছে বলেও জানান তারা। পেঁয়াজ কেজিতে 10 টাকা, খেসারির ডাল 10 টাকা, রসুন 20 টাকা এবং ছোলা মান ভেদে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে রমজানের পণ্য কিনতে বাজারে ভিড় বাড়ছে ক্রেতাদের। দর্শক, রমজানের পণ্য নারায়ণগঞ্জে বিপুল পরিমাণে আমদানি হলেও বাজারে কিন্তু দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে ছোলা ডালের দামও। নিয়ে বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে। যুক্ত হচ্ছে সহকর্মী হাবিব রহমানের সাথে। হাবিব, আজ তো রমজানের প্রথম দিন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন সাধারণ মানুষরা? ব্যবসায়ীরা এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন? জানাবেন সার্বিক তথ্য। লাবণী, আমরা সকাল থেকেই ভোগ্যপণ্যের বাজার নিতাইগঞ্জে আছি। নিতাইগঞ্জের যে বাজারগুলো আছে, যেখানে ভোগ্যপণ্যের বড় বাজার, বাংলাদেশের অন্যতম একটি বাজার, এখানে আসার পরে আমরা ব্যবসায়ী মালিক সমিতির সাথে কথা বলেছিলাম। যে শঙ্কর সাহা, তিনি বলেছিলেন যে গত কয়েকদিন আগে চট্টগ্রামে ধর্মঘট থাকার কারণে, চট্টগ্রাম বন্দরে পাশাপাশি নির্বাচনী বন্ধ থাকার কারণে তাদের জাহাজগুলো, লাইটারের জাহাজগুলো আসতে পারেনি। তো গতকালকে থেকে শুরু করছে শত শত ট্রাক নারায়ণগঞ্জে ঢুকছে এবং মালামাল নিয়ে বের হচ্ছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে লাইটারের জাহাজগুলো শীতলক্ষা নদীতে নোঙর করে আছে। কিছুক্ষণ আগেও আমরা দেখছি লাইটারের জাহাজ থেকে মালামালগুলো আনলোড করে ফ্যাক্টরিগুলোতে ঢুকছে এবং যে ডালের মেল, চিনি, ডাল থেকে শুরু করে অন্যান্য লবণ এবং নিত্য প্রয়োজনীয় যে খেসারি এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে, এগুলোর উৎপাদন চলছে, পাশাপাশি সরবরাহ চলছে। তো ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে আর কয়েকটা দিনের মধ্যেই বাজার একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। কারণটা হচ্ছে এই মাঝে একটু গ্যাপ তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 5-7 দিনের একটা গ্যাপ তৈরি হয়েছিল। তবে ক্রেতারা আমাদেরকে বলেছেন যে ব্যবসায়ীরা যে যাই বলুক না কেন, সঠিক তদারকি যদি প্রশাসন না করে, তাহলে ব্যবসায়ীরা এই সময় একটু সুযোগ নেবে। এটা খুবই স্বাভাবিক, কারণ বিগত দিনে এই ঘটনাগুলো এভাবেই ঘটে আসছিল যে ব্যবসায়ীরা কোনো একটা সুযোগ পেলেই ব্যবসায়ীরা অথবা যারা মজুদদারি আছে তারা এই ধরনের একটা সুযোগ সবসময় নিয়ে থাকে। তো এখানে যেহেতু বড় মোকাম এই বাংলাদেশের, খাতুনগঞ্জের পরে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, তো এই জায়গাগুলো যেখানে বড় বড় এইরকম ব্যবসায়ী হাবগুলো আছে, যারা আমাদেরকে ভোক্তারা বলছেন, যদি সরকার এই জায়গাগুলো ভালোভাবে মনিটরিং এর আওতায় আনতে পারে, তাহলে এই ব্যবসায়ীরা যারা এখানে আছেন, যারা সরবরাহ এবং উৎপাদনের সাথে জড়িত, তাহলে অনেকটা ব্যবসা পরিবেশ এবং রমজানে ভোগ্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে বলে হাবিব, আপনি থাকুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছ থেকে নিত্যপণ্যের দামের আরও তথ্য জানবো। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিব রহমান, জানাচ্ছিলেন রমজানের নিত্যপণ্যের তথ্য।